যাদেরকে নমিনেশন দেওয়া হয়েছে তারাই চূড়ান্ত। মানে সেটা জনসমর্থনকে যাচাই করেই দেওয়া হবে, সেটা সঠিক। তো এই যে রিভিউ হচ্ছে, এটা কি এত রিভিউ করলেই যে এটা চেঞ্জ হবে এরকম তো আর বরং রিভিউ কথাটা প্রচার হওয়ার কারণে দলীয় ঐক্যটা নষ্ট হচ্ছে। এক্স্যাক্টলি, আপনি রাইটলি বলেছেন যে রিভিউর কথাটা এভাবে করে আমি বলেছি, আমার ইয়ার মধ্যে আমি তো বলেছি যে দলীয় নেতাকর্মীদের মনোবল ভেঙে যায়। এক্ষেত্রে এটা তো নির্বাচনটা তো আমাদের আরো অন্যান্য দলের প্রার্থী থাকবেন, তাদের সাথে আমাদেরকে নির্বাচন করতে হবে, সেই জন্য জনগণের কাছে আমাদেরকে যেতে হবে। আর এটা তো 4,20,000 মানুষের প্রতিনিধিত্ব করবে, তো ওই ব্যক্তিকে তো ওইরকম যোগ্যতাটা থাকতে হবে, ওই জনপ্রিয়তাটা থাকতে হবে। সেই জন্য দল তো অনেকগুলো বিচার বিবেচনা করে সেই ধরনের মানুষদেরকে এই মনোনয়নটা দিয়েছেন। কাজে এখানে রিভিউ করে খুব বেশি যে লাভবান হওয়া যাবে বলে আমি মনে করছি না। আপনারা কি রিভিউর বিরুদ্ধে দলীয় হাইকমান্ডের কি রায়গঞ্জ উপজেলা বিএনপির পক্ষ থেকে কোনো ইয়ে হয়েছে, কথাবার্তা হয়েছে এই ব্যাপারে? আপনার প্রশ্নটা ক্লিয়ার মানে রায়গঞ্জের যে রিভিউর ব্যাপারে যে এটা হচ্ছে সেরকম 3 আসন নিয়ে এই ব্যাপারে আপনার রায়গঞ্জ উপজেলা বিএনপি মানে দলীয় হাইকমান্ডের সাথে কি কোনো এই ব্যাপারে কোনো যোগাযোগ হয়েছে? রায়গঞ্জ উপজেলা আমরা তো বিভিন্ন সময় যাকে নমিনেশন দেওয়া হচ্ছে তাকে নিয়ে তো আমরা প্রচার প্রচারণায় রয়েছি। আমরা তো এই কথাগুলো বলতেছি যে এখন আপনারা আসেন, আমরা জনগণের সাথে কাজ করি। এখন এই রিভিউ করে আমাদের সময় নষ্ট করার সময় নেই, এখন আমাদেরকে জনগণের কাছে যাওয়ার সময়। না, ওনার প্রশ্নটা সম্ভবত এরকম যে আপনারা কেন্দ্রের বিষয়টা ন করেছেন কিনা, এটা মাঠ পর্যায়ে এটা একটা সমস্যা সৃষ্টি হচ্ছে, এই বিষয়টা কেন্দ্র থেকে কোনো পদক্ষেপ নেয় কিনা, এরকম ধরনের। ধন্যবাদ। আমি বলছি যে আমাদের তো খুব বেশি সমস্যার সৃষ্টি হচ্ছে না, এই ঘটনাটা খুব বেশি না। আর এটা কেন্দ্র তো তাদের মতো করে তারা দেখবে, তারা বিবেচনা করবে। এখন ওই পর্যায়ে যায় নাই, কারণ এটা আমি তো বলছি যে বড় দল, এখানে অনেকেই নমিনেশন চান, তো স্বাভাবিকভাবেই তাদের একটা উষ্মা প্রকাশ করা, এটা একটা উষ্মা। এই রিভিউর কথাটা মানে এটাকে ওভাবে আমরা দেখছি না, আমরা দেখছি যে তারাও প্রার্থী ছিলেন, তারা নমিনেশন না পাওয়ার কারণে উষ্মা প্রকাশ, একটা আবেগ প্রকাশ করেছেন। যেমন আমিও তো একজন নমিনেশন প্রত্যাশী ছিলাম, আমিও রায়গঞ্জ উপজেলা বিএনপি বা এই এলাকায় আমিও তো মাঠে ছিলাম, বেশিরভাগ বিরোধী আন্দোলনে আমিও ছিলাম, আমাকে নমিনেশন দল দেয়নি, তাই বলে আমার ভিতরে তো রয়েছে, কিন্তু সেটা তো উষ্মা প্রকাশ করার বিভিন্ন ফোরাম রয়েছে, জায়গা রয়েছে। এখন আমাদের কাজ হবে যাকে দল মনোনীত করেছে তার পক্ষে কাজ করা, তাকে বিজয়ী করে নিয়ে আসা, দলের আনুগত্য করা। আমি তো দলের থেকে বড় না। আমি একটু প্রশ্ন করতে চাচ্ছি যে রিভিউয়ের আন্দোলনে এই মিছিলে যাদেরকে দেখছি 17 বছরে বিএনপি কোনো আন্দোলন তাদেরকে দেখি নেই, তারা আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতা হিসেবে আমরা দেখেছি। এই জায়গাতে আওয়ামী লীগের কোনো ষড়যন্ত্র অংশ আপনারা দেখছেন কিনা? ধন্যবাদ আপনাকে, আপনার প্রশ্নটা অত্যন্ত ভালো প্রশ্ন। এখানে আসলে যে দলটা নাই, মাঠে নাই, যে দলটা পালিয়ে গেছে দেশ থেকে, যে দলের একদম মাথা থেকে একদম নিচ পর্যন্ত পালিয়ে গেছে, সেই দলের বিষয়ে আমরা এখানে কথা বলতে চাচ্ছি না। যারা নেই তাদের নিয়ে আমাদের প্রশ্ন না। আমাদের বিষয়টা হচ্ছে যে আন্দোলন সংগ্রামে যে ক্রাইটেরিয়ার কথা ইতিমধ্যেই বলেছি, সেই ক্রাইটেরিয়াতে যদি না পড়ে থাকে তাকে দল মনোনয়ন দেন নাই, তো কাজেই তাদের অবস্থাটা সেরকম। এখানে কে কোথায় আছে না আছে সেটা আমরা বলতে পারবো না, সেটা আমরা বলতেও চাই না। আর এই পলাতক দলটা নিয়ে আমরা কোনো কথা বলতে চাই না। যারা মাঠে নাই, যারা মানুষের টাকা পাচার করেছে, যারা মানুষের শান্তি নষ্ট করেছিল, শোষণ, নির্যাতন, নিপীড়ন, মামলা, হামলা, জেল, জুলুম, গুম, খুন যারা করেছে, তাদের সম্পর্কে আমরা বলে সময় নষ্ট করতে চাই না। আমাদের মূল্যবান সময় আমরা জনগণের জন্য ব্যয় করতে চাই, আগামীতে দেশ ও জাতির উন্নয়নের জন্য আমরা ব্যয় করতে চাই, এই অঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য আমাদের সময় ব্যয় করতে চাই। এটা ভিপি আমিনুল হক বিভিন্ন জায়গায় বলেছেন, আমরাও তার সাথে আছি, আমরা একসাথে কাজ